শুক্রবার অপরাহ্নে জাতিসংঘের সামনে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয় হিন্দুদের ওপর আক্রমণ বন্ধের জন্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমার ভাই মরল কেন, সেনাপতি জবাব চাই। সংখ্যালঘুদের হত্যা কেন, জবাব চাই, জবাব চাই। তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হল জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন দ্য হ্যামার্সজোল্ড পার্ক। ইউনাইটেড হিন্দুজ অব ইউএসের উদ্যোগে ৯ আগস্ট শুক্রবার অপরাহ্নে স্মরণকালের বৃহত্তম এই বিক্ষোভ সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয় হিন্দুদের ওপর আক্রমণ বন্ধের জন্য। অন্যথায় নিউ ইয়র্কে শুরু এই আন্দোলন ছড়িয়ে দেয়া হবে সারা বিশ্বে। একই আহ্বানে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়ার সাথে সাথে সুপরিকল্পিতভাবে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ শুরু হয়েছে। আগুন দেয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে, ভেঙে চুরমার করা হয়েছে মন্দির। তরুণী নারীর সম্ভ্রমহানির পর অনেককে হত্যা এবং মোটা অঙ্কের চাঁদা না দেয়ায় অনেক হিন্দুকে অকথ্য নির্যাতনের পর পুড়িয়ে মারা হয়েছে। এ বিক্ষোভ সমাবেশে শিশু কিশোর তরুণ তরুণীরাও ছিল ক্ষুব্ধ। চোখে মুখে এক ধরনের ঘৃণা পরিলক্ষিত হয়েছে বাংলাদেশে চলমান হিন্দু নিধনের বিরুদ্ধে। সেভ হিন্দুজ ইন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন, সেভ হিন্দু টেম্পল, উই নিড জাস্টিস, স্টপ রেপস অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাগেনস্ট হিন্দু উইমেন, স্টপ হিন্দু জেনোসাইড ইত্যাদি লেখা প্লেকার্ডও বহন করেন অনেকে। এই মুহূর্তে আমাদের একটাই দাবি, তা হল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের বাঁচাতে হবে। ইউনাইটেড হিন্দুজ অব ইউএসের সেক্রেটারি রামদাস ঘরামির সঞ্চালনায় সংগঠনের সভাপতি ভজন সরকার বলেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণকারী সকল স্থাপনা ভেঙে ফেলেছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি আমরা হিন্দুরা কি অপরাধ করলাম? বারবার সরকার পরিবর্তন হয়, নির্বাচন আসে, পূজা আসে, আর হিন্দুদের ওপর হামলা হয়। পূজা পার্বণের সময়ও হিন্দুরা আক্রান্ত হয়। এই সমস্যার একটা পার্মানেন্ট সমাধান দরকার। এহেন সমস্যার সমাধানে বাংলাদেশে ৫-১০টি ডিস্ট্রিক্ট নিয়ে সুরক্ষিত একটি আলাদা জায়গা চাই হিন্দুদের জন্য। সংগঠনের চেয়ারম্যান ডাক্তার প্রভাত সরকার, মানবাধিকার সংগঠক ও লেখক শীতাংশু গুহ, মূলধারার রাজনীতিক ড দিলীপ নাথ, ঐক্য পরিষদের নেতা অধ্যাপক ড দ্বিজের ভট্টাচার্য, সুশীল সাহা, সুশীল সিনহা নিজ নিজ বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হিন্দু নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নতুন প্রজন্মের প্রিয়ন্তী পাল বলেছেন, বাংলাদেশে আমার ভাইবোন, চাচা, মামা, খালা, খালুরা নিরাপদে না থাকলে কখনোই গণতন্ত্র কায়েম করা সম্ভব হবে না। প্রিয়ন্তী আরও বলেন, সেভ আওয়ার লিটল ব্রাদার অ্যান্ড সিস্টার ইন বাংলাদেশ। জাতিসংঘের সামনে কয়েক ঘণ্টার সমাবেশ শেষে সকলে মিছিল করে মাইল খানেক দূর গিয়ে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে যান। সেখানকার সমাবেশ পরিচালনা করেন নতুন প্রজন্মের সদস্যরা। সে সময় জানানো হয়, 10ই আগস্ট হোয়াইট হাউসের সামনে ক্যালিফোর্নিয়া স্টেটের স্যাক্রামেন্টো, মিশিগানের ডেট্রয়েট প্রবাসের হিন্দু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন করবেন। কানাডার টরন্টো এবং সুইডেনেও মানববন্ধন হবে।
11 আগস্ট রোববার বিকেল 5টায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ হবে হিন্দু কোয়ালিশন ইউএসের উদ্যোগে। নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বড় ধরনের আরেকটি সমাবেশ হবে 17 আগস্ট রোববার বিকেল 5টায়। সেই সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতরাও যোগদান করবেন বলে জানা গেছে। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।